উফ বাবা! যা গরম পড়েছে সারাদিন শুধু খাই আর খাই। দেখুন মেঘ করে আছে কিন্তু প্রচুর গরম। তার মধ্যে আবার একটু রোদ্দুর হয়ে আছে। কিন্তু সারাদিন শুধু তবুও খাই। আর ছুটির দিন না কি করব? একটু খেতে তো হবেই ভালো-মন্দ। সারা সপ্তাহে তো সেরকম কিছু রান্নাবান্না করতে পারি না। তাই ছুটির দিনে একটু ভালো-মন্দ রান্নাবান্না করে খাবো। আর কি করব? শুধু খাই আর খাই। তাহলে চলুন বন্ধুরা আজকে দেখাচ্ছি আমি সারাদিন ছুটিতে ছিলাম তো আজকে কি করলাম আজকে তোমাদেরকে আমি বলছি। চলো আমার সাথে থাকো, সাপোর্ট করো, আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে সকালে ঘুম থেকে উঠে আমি সব কাজগুলো করে নিলাম। সব কাজ করে নিয়ে এখন ঘর দুয়ার মুছে টুছে পুজো টুজো দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে নিয়ে এখন আমি শুধু সকাল থেকে শুধু খাই শুধু চালু করবো। তার মধ্যে পুজো টুজোগুলো তো করে নিতেই হবে, না করে নিলে তো কোনো না করিলে তোমরা তো জানোই যে দেরি হয়ে গেলে সকাল সকাল কাজ বাজ কোনো আয় পাই না আমি, কিন্তু কী করবো তবু আমাকে করে নিতে হবে। সব কাজ করতে তো হবেই, সারাদিনের ডেলি রুটিন এটা। সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো করে নিলাম, এবার মাকে এবার স্নান করিয়ে নেবো। এই যে সকালে টিফিন এখন হচ্ছে আলুর তরকারি আর লুচি, তাই আলুর তরকারিটা করে দিয়েছি। এদিকে আমার লুচিগুলো একটা একটা করে সব এরকম করে ভেজে নেবো। আমার লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, তাই না বন্ধুরা বলুন? আপনারাও যদি খেতে চান তাহলে আমার বাড়িতে চলে আসুন, ফুলকো ফুলকো লুচি খাওয়াবো আপনাদেরকে করে। তাইলে দেখুন আমার লুচিগুলো কি সুন্দর ফুলেছে। এরকম করে সব লুচিগুলো আমি একটা একটা করে ভেজে নেব, কিন্তু তার মধ্যে ওই লুচিটা আবার অ্যান্ডবেন্ড হয়ে গেল। অ্যান্ডবেন্ড হয়ে গিয়ে এটার মধ্যে সব পড়ে গেছে। কি বাজে দেখতে হয়েছে লুচিটা, কিন্তু তবুও তো আমি এরকম করে লুচিগুলো সব ভেজে নেব, সব একদম একদম ফটাফট করে সব লুচিগুলো ভেজে নেব। কারণ কি আমার তো লুচি খেতে হেবি ভালো লাগে। তো সকাল সকাল শুরু করলাম লুচি লুচি আর আলুর তরকারি দিয়ে। এই যে আমার লুচি আর আলুর তরকারি রেডি, প্লেটে তৈরি হয়ে গেছে। এদিকে আমি দুপুরবেলা লাঞ্চ করবো হলো পটল পোস্ত আর মূলো দিয়ে ডাল। গরমের মধ্যে কেউ মূলো খায়, কিন্তু আমি মূলো দিয়ে ডাল করেছি দেখুন, মূলো দিয়ে ডাল। এদিকে আমার ডালটা কি সুন্দর গরম গরম উঠছে। এদিকে পটল পোস্তটা আমি বেটে নিয়েছি, পোস্ত দিয়ে কি সুন্দর পটলটা দেখতে লাগছে, পোস্ত দিয়ে কত সুন্দর লাগছে না? আপনাদের কি লোভ লাগছে কি বলুন? পটল পোস্ত আর ডাল ইয়াম্মি খেতে হয়েছে গরমের মধ্যে। আহা, পটল পোস্ত আর ডাল, ওয়াও ভেরি নাইস। দেখতেই এত ইয়াম্মি লাগছে কি বলবো। আর আমি তো তারপরে তো খেলাম। এদিকে পটল পোস্ত ডাল আর এদিকে হলো ডিমের অমলেট। ডিমের অমলেটটা করে নিয়েছি, ডিমের অমলেট পটল পোস্ত আর ডাল। আহা, দুপুরের খাবার কি সুন্দর খেতে না? দুপুরের খাবার পটল পোস্ত ডাল। আর এদিকে হলো আমি ভাত বেড়ে নেবো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আমার হাঁড়িটা কি বিচ্ছিরি দেখতে হয়েছে, সব মাড়গুলো সব ভাতের পুরো হাঁড়ির মধ্যে পুরো পড়ে গেছে। তো হাতগুলো মাড়িগুলো কি বিচ্ছিরি দেখতে হয়েছে। তো সবার জন্য আমি ভাতটা বেড়ে নিচ্ছি, কিন্তু খাওয়ার ভিডিওটা আর বানাতে পারলাম না। তার কারণ হলো আমি তো সব খেয়েই নিয়েছিলাম আগে, তাই ভিডিওটা আর বানাতে ভুলেই গেছি। শুধু খাই করতে করতে আমি খাওয়ার ভিডিও বানাতে ভুলে গেছি। তো সবার জন্য আমি ভাতটা বেড়েই নিচ্ছি এদিকে, কিন্তু খাওয়ার ভিডিও তো বানাতে ভুলে গেছি। এই দিকে হলো আমি আমার দিদাকেও খেতে দেবো। এই যে আমার দিদাকে খেতে দিয়েছি, কিন্তু দিদা তো পটল পোস্ত খাবে না, বলছে খাবো না আমি। আর এদিকে হলো রাত্রের জন্য হচ্ছে পনিরের তরকারি আর নান। তো তার জন্য পনিরটাকে তো ভেজে নিয়েছি। এদিকে পনিরের গ্রেভিটা আগের থেকে রেডি করে দিয়েছিলাম, যে পনিরের গ্রেভি রেডি হয়ে গেছে, পনিরটা দিয়ে দিয়েছি। উফ কি আমি দেখতে লাগছে না? হেভি দেখতে লাগছে। আহা আহা আহা, এরকম করেই খেতে হবে পনির। টকবক দিয়ে ফুটে গেছে। আর এদিকে হলো নান, সব থেকে ডিমের। যারা তো হোটেলে করে তারা তো কত সুন্দর করে করে, চুলার ভিতরে ঢুকিয়ে করে। আমাদের তো চুলা নেই, তাই জন্য আমি হলো নানটাকে উনুনে তাওয়াতেই সেঁকে নিচ্ছি, ভালো করে ফুলিয়ে সেঁকে নেব। সেঁকে নিয়ে এরকম করে সব নানগুলো এরকম করে সেঁকে নেব। সবগুলো এরকম ওলট পালট করে সেঁকে নেবো। সেঁকে নিয়ে যাতে ভালো করে কাঁচা না থাকে। আর এদিকে হলো আমি বাটার লাগিয়ে নিচ্ছি নানের উপরে। নান তো দেখতে মনে হচ্ছে না, মনে হচ্ছে জানি ময়দার রুটি করেছি, কিন্তু নানই করেছিলাম বন্ধুরা। এটা আমি কী করবো, বাটারের রুটির মতন দেখতে লাগছে, কিন্তু নান করারই চেষ্টা করেছিলাম, নানই করেছি। যাই হোক, তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে চলে এসো খেতে, তাইলে ঠিক আছে। চলো আজকে আবার দেখা হবে নতুন ব্লগে তোমাদের সাথে। আরও টাটা বাই বাই। আমাকে এরকমভাবে তোমরা সাপোর্ট ফলো করে যাও, তাইলে আমি আরও নতুন ভালো করে ভিডিও বানাতে পারবো। তোমরা আমার পাশে থাকলে আমি একটু সাহস পাবো। চলো বন্ধুরা, তাইলে আজকে আমি যাচ্ছি, টাটা বাই বাই।